আজকের কিউএনএ ভিডিওতে সবথেকে বেশি কমেন্ট যেটা এসেছে, বেবি কবে নেবে তোমরা? আচ্ছা, আমরা বেবি কবে নিচ্ছি? সত্যিটা বলে দিলাম। আমার ইউটিউবের মান্থলি ইনকাম কত? দেখো, আমি মাসে মোটামুটি কামাই 1 থেকে। হ্যাঁ, আজকে তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা দাদা, তোমরা কি পালিয়ে গিয়ে বিয়ে করেছিলে? আরেকজন আবার লিখেছে, তোমাদের বেবি হলে বেবির নাম কি রাখবে? রিফাদির ফেস রিভিল কবে করবে? করে দাও তো, সবাই নাটক করেছে, করে দাও। তোমার বাড়িতে ফ্যামিলি মেম্বার কতজন? রিফার আসল নাম কি? রিফাদি অ্যান্ড তোমার এজ কত? রিফাদি আর তোমার বার্থডে ডেট কত তারিখ? তাহলে কি সত্যি রিফা প্রেগনেন্ট? সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর গাইস, আজকের ভিডিওটা হচ্ছে কিউএনএ ভিডিও, মানে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ভিডিও। তো আমি একটা কিউএনএ পোস্ট করেছিলাম, তাতে তোমরা অনেক পরিমাণে কমেন্ট করেছো। আর এমন কমেন্ট করেছো ভাই, যেগুলোর অ্যান্সার দেবার নয়। তারপরেও আজকের ভিডিওতে আমি সবার কোয়েশ্চেনের অ্যান্সার দেবো। তো যারা কমেন্ট করেছো তারা রেডি হয়ে যাও কমেন্টগুলো শোনার জন্য। আর আমি অ্যান্সারগুলো সবাইকে আজকে সত্যি সব জানিয়ে দেবো। তোমরা বিভিন্ন ধরনের কমেন্ট করেছো, সব জানাবো। তাকে যা বলবো সব সত্যি বলবো। ইউটিউব ইনকাম কত? রিফাকে আসলে প্রেগনেন্ট? রিফা কি মা হতে চলেছে? বা হ্যান ত্যান অনেক কোয়েশ্চেন করেছো। তো সব কিছু একে বলবো। তবে প্রথম কোয়েশ্চেন যেটা করেছে সেটাকে আমি আগে পড়ি। জাসমিন কৌসারা এরকম নাম আছে, লিখেছে তোমাকে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, চলে আসো, বিয়ে করলো দুজন মিলে। মানে সে ভালো লাগে বলেছে। তারপরে লিখেছে, এই কোয়েশ্চেনটা নিবে প্লিজ ভাইয়া, ইউটিউবে থেকে আছি গো ভাইয়া, এরকম কিছু লিখেছে। তো যাই হোক, ভালো লাগলো। আমাকে ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ। রিফাকে তো ভালো লাগে না, আমাকে ভালো লাগে। প্রেম করলে মেসেজ করবে, হ্যাঁ প্রেম করলে দুজন মিলে প্রেম করবে। দ্বিতীয় কমেন্টটা যে করেছে শেখ আলামিন, সে লিখেছে, দাদা সত্যি বলতে তোমার মতো ইউটিউবার দেখিনি সত্যি, কারণ তুমি আর অন্য ইউটিউবারদের মতো নয়। তুমি সবার কমেন্টে রিপ্লাই করো, কিন্তু অন্য কোনো ইউটিউবার রিপ্লাই দেয় না। দেখো, সত্যি বলতে রিপ্লাই দেওয়ার ব্যাপার যেটা বলছো, আমার সবার রিপ্লাই দিতে ভালো লাগে, কারণ আমি তোমাদের সবার কমেন্ট পড়ি। পড়ার পরে রিপ্লাই দিয়ে একটা আলাদাই অনুভূতি আসে, মানে আমার ভালো লাগে জাস্ট এটা। এবারে কে কেমন আমি বলতে পারছি না। তবে হ্যাঁ, এই কথাটা বলার জন্য অনেক ধন্যবাদ। তুমি আরও অনেক কিছু লিখেছো, সেগুলো আমি আর পড়লাম না। এতটাই তোমার কমেন্টটা শুনে আমার মনটা অনেকটা শান্তি লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ। এভাবে পাশে থেকো, মিষ্টি কমেন্ট করতে থেকো। সবার কমেন্টের আমরা রিপ্লাই দিতে থাকবো। 3 নম্বর কোয়েশ্চেনটা যে করেছে তার নাম হচ্ছে বাসিরা খাতুন, লিখেছে, দাদা একটা র্যাপিড ফায়ার। তার মানে বলতে চাইছে যে কি পছন্দ করি সেই সব লিখেছে। ঠিক আছে, বিরিয়ানি না খিচুড়ি? বিরিয়ানি। তোমার? আমার বিরিয়ানি। নীল না কালো? কিছুই না, এই দুটো কালারই না। কালো। হ্যাঁ, আমারও কালো। কাশ্মীর না দার্জিলিং? অবশ্যই কাশ্মীর পছন্দ, তবে দার্জিলিং আমাদের ঘোরা হয়ে গেছে। এবারে কাশ্মীর। বিএমডাব্লিউ না কেটিএম? কেটিএম ছাপড়ি গাড়ি, আমারও কেটিএম চলবে না, আমার বিএমডাব্লিউ ঠিক আছে। মুভি না কার্টুন? মুভি ভালো লাগে না, কার্টুন দেখি। মিউজিক না ড্রয়িং? আমার মিউজিক। ড্রয়িং এ আমার ইন্টারেস্ট নেই। জিএফ না বউ? একটা জিএফ লাগবে, তাহলে জিএফ খুঁজে দাও। বউ তো আছে, আমার না বউ। মোবাইল না ফ্যামিলি? আমার কাছে ফ্যামিলি আগে, মোবাইল আগে না। ঠিক আছে, তো যাই হোক, সব প্রশ্ন তোমার অ্যান্সার দিলাম। ভালো লাগলে লাইক করো। 4 নম্বর প্রশ্নটা যে করেছে, সত্যি বলছি এই প্রশ্নটা আমার দিল ছুঁয়ে গেছে। যে করেছে তাকে থ্যাংক ইউ সো মাচ। তার নামটা কি লেখা আছে বুঝতে পারছি না, এরকম দুনিয়া লেখা আছে। যাই হোক, প্রশ্ন, আপনি যদি আপনার ছোটবেলার নিজের কাছে মাত্র 10 সেকেন্ড জন্য একটা মেসেজ পাঠাতে পারতেন, তাহলে কি বলতেন? আমি যদি আমার ছোটবেলার কাছে মেসেজ পাঠাতে পারতাম, তাকে আমি এটাই বলতাম, সারু তুই মন দিয়ে পড়াশোনা কর, ভবিষ্যতে ডাক্তার হবি, ডাক্তার হয়ে গরিব মানুষদের চেক আপ করবি। মানে এখনকার দিনে বুঝতে পারছো তো, সেটা করতে গিয়ে এখন ভুলে গেছে। হ্যাঁ, আমি এখন বিগড়ে গেছি। তাই কোনো মেসেজ পাঠানোর নেই, জাস্ট মজা করলাম, মেসেজই ডিলিট করে দিয়েছি। ঠিক আছে ভাই। তো পরের কোশ্চেন যে করেছে জান্নাত ফিরদৌসি, সে লিখেছে, তোমার আর রিফা আপুর ফেভারিট ফুড কি? আমার বিরিয়ানি। আর আমার তো এটাই পরোটা। আমি তো আগের বারও কিউনে তো বলেছি এটা, এখনো এটাই বললাম। তারপরে লিখেছে ফেভারিট জায়গা। আমার ফেভারিট জায়গা হচ্ছে কাশ্মীর। তো কাশ্মীর গাইস, কাশ্মীর। ফেভারিট কালার হচ্ছে আমার ব্ল্যাক। আমার ও দুজনের একই। বেবি গার্লস বেবি বয় কোনটা পছন্দ? আমার মেয়ে পছন্দ, আমার ছেলে। বেবি গার্লস বয় হলে নাম কি রাখবে? আমাদের
ওইটা তো আমি জানি না ওটা না, ওটা ডিসাইড আমরা এখনো সত্যি করিনি, তবে হ্যাঁ তোমরা চাইলে ডিসাইড করতে পারো, তোমরা কমেন্ট করতে পারো মেয়ে হলে কি নাম করলে রাখবো। ওর নাম আমার নাম দিয়ে হ্যাঁ, করবো ম্যাচিং ওটাই। করে কমেন্ট করো, তোমাদের নাম অনুযায়ী আমরা রাখবো। পরে যে লিখেছে তোমার বাড়ি শিয়ালদা থেকে কত দূর। শিয়ালদা থেকে আমার বাড়ি আসতে লাগবে তোমার হচ্ছে 40 মিনিট, বরগাছিয়া স্টেশনে আসতে হবে। বরগাছিয়া স্টেশন থেকে নেবে একটা টোটো ধরে বলতে হবে জগৎবল্লভপুর নিমতলায় যাব। নিমতলায় এসে আমার নাম বললে যে কেউ দেখিয়ে দেবে, ঠিক আছে? আমার বাড়ি জগৎবল্লভপুর। তারপরে যে লিখেছে তোমার ছোটবেলার সবচেয়ে মজার মেমোরি কোনটা। তোমার ছোটবেলার কোনো মজার মেমোরি আছে, মানে কোনো জিনিস যেটা বলতে চাও তুমি ছোটবেলায় ঘটিয়ে ফেলেছিলে? হ্যাঁ, ছোটবেলায় বলতে গেলে একদম ছোটবেলায়, একদম ছোটবেলায় বলতে গেলে কি মাঝারি মানে হাসি খুশির মধ্যে কিছু একটা জিনিস। হাসি খুশির মধ্যে তখনই আমার মজা লাগতো, তখন আমি চুরি করে আম পাড়তাম লোকের কাছে। ওইটা আমার বন্ধুরাও জানে। আর আর আমার ছোটবেলার মেমোরি কোনগুলো জানবে? মানে ছোটবেলায় ওই যে বাইকের টায়ার হয় না, সাইকেলের টায়ার চালাতাম, গুলি খেলতাম, লাট্টু ঘোরাতাম, আমিও তো অনেক কিছু তারপরে সেই করতাম। যে লটারির টিকিট হয় সেই টিকিটগুলো দাগিল খেলতাম, আমরা তারপরে গাছে উঠতে পারতাম। তারপরে সেই পয়সা কেরম করে চেলে গুলি দিয়ে মারলে পয়সাটা আমার হয়ে যাবে। পুকুরে বন্ধুদের আমরা সাথে ফুটবল একসাথে খেলতাম। পুকুরে বন্ধুদের সাথে একসাথে গোসল করতে যাওয়া, নদীতে পানি আমরা- ছাড়লে লাইতে যাওয়া, মানে আলাদাই, ঠিক আছে? এইগুলো সব আমাদের মানে সবার এগুলো। হ্যাঁ। তো এইগুলোই মেমোরি, আর কিছুই নেই আমার। শঙ্কর বলে একজন দাদা কমেন্ট করেছে তোমার এজ কত আর তুমি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো। আমার এজ হচ্ছে 18, তোমাদেরকে আগেও বলেছিলাম এখনো বলছি আমার এজ 18, আর আমি কত অবধি পড়েছি, আমি 10 অবধি পড়েছি। কিন্তু ও তো আমার কথা জিজ্ঞেস করে, তোমার কথা তো জিজ্ঞেস করে না। তুমি তো আর গাইস আমার এজ হচ্ছে 22 প্লাস, আর আমি পড়াশোনা করেছি ক্লাস, মাধ্যমিক অবধি। আমি বলছি ক্লাস 1 অবধি, পড়াশোনাই জানি না। আর একজন যে কমেন্ট করেছে সে নামটা যা লেখা আছে দীপ কয় এরকম টাইপের নাম লেখা আছে, যাই হোক নামটা চেঞ্জ করো। মেয়ের প্রোফাইল লাগানো আছে। তো সে লিখেছে আগেই বলি আমি তোমার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ। ফ্যান এই গরমে হাওয়া চলছে না কেন? ফ্যান ফ্যান এসি কিনে দাও, এসি। আমি তোমার প্রথম থেকে ভিডিও দেখি ভাই, থ্যাংক ইউ সো মাচ। তুমি কবে মুর্শিদাবাদ আসবা ভাইয়া? তোমার সঙ্গে দেখা করার আমার এক আকাশ পরিমাণ ইচ্ছে, প্লিজ জানান। দেখো সত্যি বলতে মুর্শিদাবাদে যাওয়ার আমার বহুত বড় স্বপ্ন। সেই ছোটোবেলায় কোন জমানায় হাজারদুয়ারি দেখতে গেছিলাম ভুলে গেছি, তবে হ্যাঁ খুব জলদি আমরা মুর্শিদাবাদ আসবো। আর মুর্শিদাবাদে গেলে আমরা ওখানে 2-3 দিন থাকবো, তোমাদের সবার সাথে মিট করার চেষ্টা করব। মুর্শিদাবাদ থেকে কে কে ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্টে জানিও, তাই তো? আর মুর্শিদাবাদ থেকে আমাদের দুজনের জন্য ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা নিও। তারপরের কোয়েশ্চেন যে করেছে কাশ্মীরা খাতুন, সে লিখেছে দাদা বেবি কবে নিবে। এরকম কোয়েশ্চেন অনেক এসেছে, শুধু এ না, মানে এরকম বেবি কবে নেবে এই কোয়েশ্চেনটা মনে হয় 20 থেকে 30, 40, 50 জন আরও বেশি মনে হয় করে ফেলেছো। তো যাই হোক ফাইনালি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি আমরা বেবি কবে নেবো। আমার নিয়ে নিয়েছি। না আমি না ও বলে সবাই জেনে যাবে, বলুন না। মানে আমরা বেবি কবে নেবো, তাই তো? আমরা বেবি কবে নেবো তুমি জানো? আমরা বেবি কবে নেবো গো? আচ্ছা আমরা বেবি নেবো না গাই, সত্যি কথা বলতে আমরা এখন বেবি নেবো না, ঠিক আছে? কোনো কথা হবে আই সোয়াগ কোয়েশ্চেন ইজ রং and this question is skip. Okay, thank you so much, love you so গাইস। এই জিনিসটা মানে কবে নেবো আমরা নিজেরা সত্যি বলতে জানি না, তো আল্লাহ যেদিনকে রাজি থাকবে সেদিনকেই হবে। তবে হ্যাঁ এখন আমাদের ওটা নিয়ে ভাবনা চিন্তা নেই, আমার এখন অনেক অনেক বড় স্বপ্ন আছে একটা, আমার একটা অনেক বড় স্বপ্ন আছে, ঠিক আছে? যে স্বপ্নটা তোমাদেরকে কোনো এক সময় বলবো, আর খুব জলদি হতে চলেছে, সেটাও তোমরা দেখতে পাবে। যেভাবে আমাদের সাথে জুড়ে আছো, জুড়ে থেকো, অবশ্যই দেখতে খুব পাবে। তাড়াতাড়ি বলতে গেলে বেশি দিন হ্যাঁ, নয়, হয়ে আর যাবে, হয়ে যাবে। 2 হপ্তাহ 1 মাস স্বপ্নটা মতো পূরণ লাগবে। করব, তারপরেই ওই বোনটাই আবার লিখেছে তোমার আর রিফা আপুর বার্থডে কবে। আমার কমেন্টটা নিও প্লিজ দাদা ভাই। দেখো আমার বার্থডে ডেট হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে, আমি সেলিব্রেশন করি ওই ডেটটাতে, ঠিক আছে? আচ্ছা আমারটা বলছি, আর আমারটা এটা- জুন মাসের আজকে 16 তারিখ, আমার বার্থডে হচ্ছে জুন মাসের 22 তারিখে। সবাই এই উইশ যে করবে। এটা জুন মাস চলছে, এই জুন মাসের 22 তারিখে রাত 12টা, মানে 21 তারিখে রাত 12টার সময় যেন স্টোরি ভরে যায় হ্যাপি সবাই বার্থডে। রাত 12টা অবধি আমাকে স্টোরি লাগাবে, কমেন্ট করবে, আমি চাই সবার তোমরা আমাকে স্টোরি কত ব্যাক দেবো আমরা, ভালোবাসো। ঠিক আছে? দাদা তুমি বিড়ি সিগারেট খাও? হ্যাঁ ভাই, আস্তাগফিরুল্লাহ। বিড়ি সিগারেট না খেলে ছেলেটা থাকতে পারে? মানে বিড়িটা খাই না, মাঝে মাঝে সিগারেটটা বন্ধুদের সাথে পরে খেয়ে নিই। তবে আমার বয়সটাও দেখতে হবে, আমার 22 প্লাস বয়স। যারা ছোটরা আমার ভিডিও দেখছো, এইসব সিগারেট গুটকা ফুটকা থেকে এইসব থেকে অনেক দূরে থেকো, ঠিক আছে? এইসব খাওয়া একদমই ঠিক না, শরীরের পক্ষে ক্ষতিকর, কোন সময় পটকে যাবে। আমাদের টেনশন ভাই, খুবই টেনশন। साला ये दुख का खत्म नहीं होता बे। এক্স প্র্যাঙ্ক করুন রিফা আপার উপর। একই এক্স এক্স নিয়ে ভিডিও করি বলে অনেক মানুষের জ্বলন হয়, এর শালা এক্স ছাড়া কিছু নেই, ওই ছাড়া কিছু নেই।
আর তার উপরে তোমরা এক্স নিয়ে ভিডিও করতে বলছে, হ্যাঁ হবে না। দাদা তোমরা কত বছর রিলেশন করে বিয়ে করেছো? আমরা কত বছর রিলেশনশিপ করে বিয়ে করেছি? আমরা করেছি 1 বছর, ডাইরেক্ট 1 বছর। মানে 1 বছর রিলেশনশিপে থাকার পরে বিয়ে করে নিয়েছি। বেশি দিন রিলেশনশিপ রাখলে রিলেশনশিপ থাকে না, এটা মিলিয়ে নিও, কনফার্ম 100% চ্যালেঞ্জ। যত তাড়াতাড়ি পারবে বিয়ে করে নিয়ে আপন করে নিও, তাহলে সেই প্রিয় মানুষটাকে কোনোদিন হারাতে হবে না আর কষ্টও পাবে না যতদিন রাখবে। আর আমাদের বিয়ের পরে 1 বছরটা হয়েছে তার আগে না, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ। আরেকজন লিখেছে, দাদা আপনি কি পালিয়ে বিয়ে করেছেন? না, আমি দাঁড়িয়ে বিয়ে করেছি। না হ্যাঁ, আমরা হেঁটে হেঁটে বিয়ে করেছি। পালাবো কেন? না না, কিভাবে পালাই মানুষ, কিভাবে আমরা কিরম ভাবে বিয়ে করেছি জানো? এরকম করে, যেরকম ভাবে এমন ধরা করে লিখে, অমুকের ছেলে অমুক তোমাকে এত টাকা দিল মোহরে, কবুল করতে চাইছে, তুমি কি কবুল আছো? আলহামদুলিল্লাহ কবুল করলাম। গাইসটা মনে হয় পালিয়ে বিয়ে করেছে। 3বার বলে বিয়ে করে নিয়েছি। পালিয়ে যাইনি আমরা, আমাদের পালিয়ে বিয়ে হয়নি। মানে বিয়ে হয়েছে ঘরে ঘরে কথা বলে ছোট করে বিয়েটা করে নিয়েছিলাম, আর ঠিক অনেক আছে? বড় কাহিনী আছে, ওটা বলে বাদ দেন, ওটা- স্কিপ করে যাও। ওটা অনেক বড় কাহিনী। কাহিনী বলতে কি, ওই ঝামেলা অশান্তি সেগুলো তোমরা সবই জানো। হুম। তো বিয়ে করেছি আমরা পালিয়ে না, ঘরে ঘরে 10 জন যে মেয়েদের বাড়িতে যে বিয়ে করে নিয়ে চলে এসেছিলাম। আরেকজন যে কমেন্ট করেছে সে লিখেছে, আমি জাহির কল্যাণী থেকে, তুমি সোনার কাজে আর যাবে না? না সত্যি বলতে সোনার কাজে আমি আর যাবো না, কারণ ঘোরো, এত পেছন ঘোরো, যাও সোনার কাছে চলে যাও। দেখো সোনার কাজে কেন যাবো না বলছি, সেটার কারণ আছে আমি এই ইউটিউবটা কিনে আমার ক্যারিয়ার বানাতে চাই। ভবিষ্যতে আরেকটা নেক্সট প্ল্যান আছে যেটা খুব জলদি করতে চলেছি, সেটাও তোমরা যেন- দেখতে পাবে। আমি সবাই বলছি, দোয়া করো। আমি বলছি কিছু মানুষ দেখে বলুক যে হ্যাঁ সারু কিছু করেছে, আর সারুর এইটা করার অনেক কষ্ট, তার মানে অনেক কষ্ট এই ভিডিও, অনেক কষ্টের জিনিস, সেটা এখনো আমি কিছু কিছু মানুষ বলে যে এইসব করে কি হবে না হবে, তাদেরকে আমি নিজে বলছি তোমরা করুনি, তোমরা এটা জানবে না, যখনই নিজে সফলতা হবে তখন তোমরা দেখে হাসবে, কাঁদবে, হাসবেই না কাঁদবে। এর কথা বলার কোনো ধরন নেই, কি বললেই মাথা মুন্ডু সব মাথার উপর দিয়ে চলে গেল। মানে এ যেটা বলতে চাইছে আমি বুঝিয়ে দিচ্ছি। মানে বলতে চাই যে অনেক মানুষ বলেছিল যে ওইসব করে কিছু হবে না, তবে হ্যাঁ কিছু একটা করে দেখাবো আমরা, সেটা তোমরা দেখবে আর জ্বলবে লুচির মতো হাও হাও করে ফুলবে। বললাম তো ডাইরেক্ট 1 মাস আর সুমাইয়া বলে একজন লিখেছে, রিফাদির ফেস রিভিল কবে হবে? তোমার ফেসটা রিভিল করো, ও অনেক সবাই না। দেখো সবাই দেখতে আচ্ছা, চাইছে। আচ্ছা, আচ্ছা। তুলে দাও ফুচু করে দিয়েছে ফুচু। তোমরা Guys, ফেস দেখতে পাবে না, না। যারা ফেস দেখতে চাও আমাদের বাড়ি চলে আসবে, শুধু মেয়েদের জন্য, মেয়েরা দেখতে পাবে, তাই তো? আমি কাউকে মুখ দেখাই না বা হ্যাঁ। দেখাবো না, এ এটা বিয়ে আসলে বাড়ি জানি। গেলে মুখ খুলে ভাত খায় না, এবারে বলো ফেস কিভাবে এই তোমাদেরকে যারা আমাকে দেখাবো? বিয়ে বাড়িতে দেখেছো কোনোদিন মুখ খুলে ভাত খেতে, তারা হ্যাঁ। কমেন্ট করো, বলবেন না বিয়ে বাড়িতে মুখ বেঁধেই ভাত খায়, তাহলে ভেবে দেখো এবার ফেস রিভিল কিভাবে হবে। তবে হ্যাঁ এখন ওইসব নিয়ে ভাবিনি। আরেকজন লিখেছে, দাদা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে, এইটা হচ্ছে আমার বাড়ি, বিশাল একটা ছোট্ট মতো বাড়ি এটা দেখতে হচ্ছে পাচ্ছ, আমার বউ। আর এটা হচ্ছে আমার টুনি। তবে আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলার জগৎবল্লভপুরে। জগৎবল্লভপুর মানে ইছানগরী চেনো যারা, ইছানগরী, যারা মুন্সিরহাট চেনো, মুন্সিরহাট থেকে আসতে লাগে 5 মিনিট, যারা বরগাছিয়া চেনো, বরগাছিয়া থেকে আসতে লাগে 7 থেকে 8 মিনিট, আর আমার বাড়ি জগৎবল্লভপুর সুবারানী কলেজ যারা চেনো, কলেজ থেকে আমার বাড়ি আসতে লাগে 2 মিনিট বাইকে করে, আর জগৎবল্লভপুর নিমতলায় আমার বাড়ি, ব্যাস। আরেকজন যে কমেন্ট করেছে সে লিখেছে, তোমার ছোটবেলার কিছু স্কুল লাইফের ঘটনা বলো, ফানি। আমি আমারটা আগে বলি। না আমারটা আমি আগে আমি বলবো বলছি। না, আগে আমি বলবো। বলছি দাঁড়াও গাইস, আমার সবচেয়ে ফানি ছোটবেলার স্কুলের ঘটনা হচ্ছে, আমি একদিন স্কুলে ছিলাম, দাঁড়িয়ে ছিলাম, স্যার ছিল সামনে, আর আমার বেঞ্চের কাছে কোনো মানে পেছনে আমার বন্ধুরাই সব মানে আওয়ারা টাইপের বন্ধু, একটা পেন নিয়েছিল, পেনটা নিয়ে এইভাবে রেখে দিয়েছিল টেবিলের ওপরে, আর আমি এইভাবে দাঁড়িয়েছিলাম, আর আমি বসেছি, আমার পেছনে পেনটা ঢুকে গিয়েছিল। সেই নিয়ে আমি স্কুলে যাই, স্যারের কাছে, হেড স্যারের কাছে কমপ্লেন করে স্কুল থেকে উল্টে আমাকেই বের করে দিয়েছে। কারণটা কি, ওরা 5-6 জন আছে আমার নামে বদনাম করে দিয়েছে, স্যার আমার নামে দোষটা নিয়ে আমাকে লাথি মেরে স্কুল থেকে বের করে দিয়েছিল। এটাই দরকার। সেই রাগ থেকে আমি স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছিলাম। এটাই হচ্ছে আমার ফানি কাহিনী। স্কুলে যখনই ক্লাস হতো সব বন্ধু মিলে ক্লাস না করে যে এর দাঁড়িয়ে ফানি থাকতো। কাহিনী এইটাই, ওর বন্ধু ছাড়া কিছু নেই জীবনে, বন্ধু ছাড়া চলে না। আমি ভাই বন্ধুকে কেয়ার করি না, একাই 100, খালি আমার এই হয়েছে বন্ধু বন্ধু, মিলেই এই হতো। ওই হয়েছে বন্ধু যায় ভাঁড়মে, কোনোদিন বন্ধুকে বিশ্বাস করবে না গাইস, এটা সবসময় মাথায় রেখো। মেয়েই বলো ছেলেই বলো, বন্ধুরাই বাঁচ দেয়, এটা কিন্তু মাথায় রেখো। আরেকজন যে কমেন্ট করেছে, রুফাইয়া ভ্লগ, সে লিখেছে, আপনার জীবনের এমন একটা সিদ্ধান্ত কোনটা যেটা না নিলে আজকে এই জায়গায় আসতে পারতে না? আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হচ্ছে, আমার এক্স যদি আমাকে ছেড়ে না চলে যেত, ওই সিদ্ধান্তটা যদি আমি না নিতাম, ওকে যদি ফিরিয়ে আনার আমি চেষ্টায় পড়ে থাকতাম, একে যদি আমি আমার আপন না করতাম, তাহলে আজকে আমি এই জায়গাটায় কোনোদিনই আসতে পারতাম না। এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। আর 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে আমার সোনার কাজ ছেড়ে দেওয়াটা।
কাজটা যদি না ছাড়তাম আমি এই জায়গাটাতেও আসতে পারতাম না, কারণ কাজে ফোকাস দিলে ভিডিও দিতে পারতাম না, ভিডিওয় ফোকাস দিলে কাজ দিতে পারতাম না। ওই জন্য আমি একটা জিনিস ছেড়ে একটা জিনিসকে পছন্দ করে নিয়েছি। আরেকজন কমেন্ট করেছে, তার নাম হচ্ছে শেখ সাহিদ। সে লিখেছে, দাদা এইবারের কিউএনএ নিতে হবে। তোমার বাবা কি কাজ করে? রিফাদি কি সত্যি প্রেগনেন্ট? আচ্ছা বলছি, রিফাদির মা কি করে মারা গেছে? তো প্রথম হচ্ছে আমার বাবা কি কাজ করে? আমার বাবা সোনার কাজ করে, পালিশের নিজস্ব দোকান আছে, আন্দুলে কাজ করে, মানে আন্দুলের দোকান আছে। কেউ যদি করাতে চাও, হ্যাঁ। আর 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 লিখেছে, রিফাদি কি সত্যি প্রেগনেন্ট? না ওইসব কোনো কিছুই হয় না এখন। ফানি ভিডিও। আর তারপরে লিখেছে, রিফাদির মা কিভাবে মারা গিয়েছিল? ওটা ছোটবেলার কথা, ওটা ওরও মনে নেই অতটা। আমার মনে আছে। মনে আছে কিভাবে হ্যাঁ। মারা গিয়েছিল তাহলে বলো। কিছু মানুষ কষ্ট দিয়ে মাকে মেরে দিয়েছে, ওই কথাটা আমি আর বলছি না। দিয়ে যায় শুধু ব্যথা এই বুকে। তো লিখেছে জিসান বলে একটা ভাই, আমাদের জন্য সুন্দর একটা শায়রি। তো চলো শায়রিটা পড়ে শোনাই। সারু যদি হয় রাতের আকাশ, রিফা তবে তার চাঁদ। জীবনে প্রেম কেটে যায় সব বিচ্ছেদের রাত। এক ফ্রেমে বাঁধা থাকুক তোমাদের এই হাসি খুশি ছবি। তোমাদের গল্পে রোজ নতুন করে কবিতা লিখুক কবি ভাবি। বাহ, দারুণ দারুণ একটা শায়রি লিখেছে। থ্যাংক ইউ সো মাচ এই শায়রিটা লেখার জন্য। অনেক সুন্দর। রিনা কুইন বলে একটা বোন কমেন্ট করেছে, তোমার কত বছর হবে তুমি ভ্লগ বানাচ্ছ? তো আমি ভ্লগ বানাচ্ছি হচ্ছে এখন এই বছরটা নিয়ে 5 বছর টোটাল হয়ে গেছে আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তো ফাইনালি তোমরা যেটার অপেক্ষায় বসে আছো যে আমার ইউটিউব ইনকাম কত, তো একজন লিখেছে ইউটিউব থেকে তুমি মাসে কত টাকা ইনকাম করো? দেখো সত্যি বলতে আমার শুধু ইউটিউব যদি ধরি, আমার ইউটিউব থেকে মাসে ইনকাম হয়ে যায় 40-45 এটা হয়ে যায়। আর ফেসবুক থেকে যদি ধরি 20-30 এটা এসে যায়। বাকি ইনস্টাগ্রাম তো আছে প্রমোশন করানোর জন্য, ইনস্টাগ্রাম থেকে প্রমোশনে মাসে ধরতে গেলে 4-5টা প্রমোশন এসেই যায়, তো ওগুলো নিয়ে 20,000। এবার তোমরা ক্যালকুলেশন করে কমেন্ট করো যে মাসে কত টাকা আমার সোশ্যাল মিডিয়ার ইনকাম। তোমার বাড়িতে কতজন সদস্য আছে দাদা? আমার বাড়িতে আমি আছি, রিফা আছে, আমার মা আছে, আমার আব্বু আছে, আর আমার ভাই আছে, আমার দিদি, আমার বোনাই, আমার ভাগ্নি, তারা আছে ওই পাশে ঘর করেছে, তারা সেখানে আছে। মোট আমার ফ্যামিলিতে এখন আছে আমরা 5 জন, তাই তো 5 জন আছি আমরা। আচ্ছা অনেকে এটাও জানতে চাই তোমার বাড়িতে কে কে আছে বলে দাও। আমার মাত্র 2 জন আছে, আমার বোন আর আব্বা। আর আমি তো ছিলাম, আমাকে 3 জন হতো, আমি চলে আসছি এটা। তোমরা কি বোরখা বিজনেস করো অনলাইনে? আমরা কি বোরখার বিজনেস করি? হ্যাঁ গাইজ, আমরা বোরখার বিজনেস করি। এটা হচ্ছে আমাদের আইডি RS ফ্যাশন। তোমরা যদি কেউ বোরখা নিতে চাও, এই RS ফ্যাশনে অনেক ভিডিও ছাড়া আছে, যে ভিডিওগুলো যদি কোনো বোরখা পছন্দ হয় স্ক্রিনশট তুলে RS ফ্যাশনে পাঠাবে, তোমরাও কিন্তু পেয়ে যেতে পারো। সারুদা আমার নাম নিও প্লিজ, আমি তোমার পায়ে ধরি। আল্লাহ, আমার নাম নিও, আমার নাম সেলিমা। ঠিক আছে সেলিমা, তুমি কেমন আছো বোন? ভালো আছো আশা করছি। তবে এরকম কমেন্ট করে আমাকে ছোট করো না প্লিজ, আমার এগুলো খারাপ লাগে, এই পায়ে ধরি হাত ধরি, মানে এগুলো আলাদাই খারাপ লাগে। আমি আর 5 জনের মতো না যে তোমাদের নাম নেবো না, তোমাদের রিপ্লে করবো না, আমি সব করতে চাই, যতটা টাইম পাই সব তোমাদের দিকেই দিয়ে দিই, ঠিক আছে। এরকমভাবে কোনো কথা কেউ বলো না যাতে আমার খারাপ লাগে। এই পায়ে ধরি এগুলো আমার খুবই খারাপ লাগে, ঠিক আছে। তো গাইস, আজকের জন্য কিউএনএ ভিডিওটা এতটাই। আরও যদি তোমাদের মনে কোনো কোয়েশ্চেন থাকে, আই হ্যাভ এ গভীর প্রশ্ন যাকে বলে, তো এই ভিডিওতে সেই কোয়েশ্চেনটা করতে পারো। তাহলে নেক্সট টাইম এই ভিডিওর স্ক্রিনশট তুলে পার্ট 2 নিয়ে আসবো। আর অনেকের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারিনি, তারা যদি খারাপ মনে করে থাকো বুক ছুঁয়ে বলছি মাফ করে দিও, কারণ অতিরিক্ত কমেন্ট এসে যায়, সবার কমেন্ট তো আর রিপ্লাই দেওয়া যায় না। আর কম বেশি সবাই সমান কমেন্টই করেছিলে, এবার সবাই যদি বলে বেবি কবে নেবে, তো সবার কমেন্টের রিপ্লাই দেওয়াটা, একটা রিপ্লাই দিলে সে একই ব্যাপার হচ্ছে। তো এমন কিছু ইউনিক কোয়েশ্চেন করো এই ভিডিওটাতে, যাতে আমি নেক্সট টাইম কোনো ভিডিওর পার্ট 2 নিয়ে আসতে পারি, এটার পার্ট 2 নিয়ে এসে তোমাদেরকে দেখাতে পারি, যেটা ইউনিক থাকবে। তো যাদের কমেন্ট আমি নিই এখন, তারা কমেন্ট করো, তাদের কমেন্টগুলো নেক্সট ভিডিওতে অবশ্যই নেবো, তাই তো ভালো লাগলে লাইক করো, আর আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে কেমন লাগলো সেটাও জানিও। আর হ্যাঁ, লাইক করো। দেখো ভাই, ভিডিওতে ভিউস আসছে টুকটাক, তবু লাইক আসছে না ভাই। লাইক করো, নাহলে ফেঁড়ে ফেলবো কিন্তু, বলো ফেঁড়ে ফেলবো, বলো ফেলে ফেলবো। লাইক করো।